নিলয় ভাইয়ার সাথে হিমিয়াপুর বন্ধুত্ব সম্পর্কে আমি কি বলবো? আমার থেকে কি জানতে চাচ্ছেন? হোয়াটস দ্য স্পেসিফিক টপিক? আমি প্রচুর সন্দেহ করি ভাই, আপনি কি আমাকে কোনো সলিউশন দিতে পারেন প্লিজ? ভাই আপুরা আপনার সলিউশন দেন। অনেক সন্দেহ করি ভাইয়া, মানে সন্দেহের জন্য আমি লাইফটা ঠিকঠাক করতে পারি না। কাজের ক্ষেত্র এবং সংসার ক্ষেত্র, ফ্যামিলি দুইটাকে একসাথে টাইম একটা মানুষ দিতে পারে যখন সে আদর্শ হয়। যদি এমন হয় যে কাজের জন্য ফ্যামিলিকে সময় দিতে না পারা, সেটা প্রবলেম। আবার ফ্যামিলির জন্য কাজের হ্যাম্পার হওয়া, দুটোই প্রবলেম। আমি আসলে ব্র্যান্ড প্রমোশনের সাথে ভাবে যুক্ত না থাকলেও আমার আরও অনেক, যে সাংবাদিকতা বলেন বা মিডিয়ার কিছু রিলেটেড কাজ, সোশ্যাল ওয়ার্ক, এই ধরনের কাজের সাথে যুক্ত ছিলাম। তো তখন অবশ্যই এত বড় পরিসরে আমার ফলোয়ার বেস ছিল না। আমার পেজ কিন্তু তখন থেকে, যারা হচ্ছে ভাবে যে আমি বিয়ের পরে কিন্তু পেজটা না, এটা অনেক আগের পেজ। মোটামুটি বিয়ের আগেও আমার 10,000 জন মতো ফলোয়ার ছিল, যেটা আমার কাছে হিউজ। সেই অনুযায়ী আমি লেখালেখি করতাম, আমার লেখালেখি আমাকে পছন্দ করতো, সেই অনুযায়ী ছিল। এখন হয়তো বা কাজের পরিসর বেড়েছে, ওইভাবে সুযোগ হয়েছে, করছি, এখন বেড়েছে। তো এখন মানুষের যারা আগে চিনতো তারা এখনো চিনে, নতুন করে তো চিনবে, কারণ এখন তো মানুষ পরিচিতিটা বেশি। নিলয় আলমগীর ভাইয়ার সঙ্গে আপনার একটা মানে খুনসুটি আমরা অনেক ভিডিওতে দেখে থাকি, মানে এই ব্যাপারটা একটু যুক্তই করবেন, কারণ নিলয় ভাইয়া অনেক ব্যস্ত মানুষ, মানে কাজের প্রেসারে থাকে, কিন্তু তারপরেও মানে ফ্যামিলিগতভাবে মানে একটা সময়ের ব্যাপার থাকে না, মানে সেই সময়টা মানে আপনার কতটা মানে ভালো লাগে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছেই জানতে চাই। অবশ্যই এটা ভালো লাগে, কারণ আমি যদি এমন দেখতাম যে ও 24 ঘন্টা বাহিরেই আছে, শুটিংই করতেছে, বাসায় কোনো সময় দিচ্ছে না, তাহলে দেখা যেত আমি এত রিল্যাক্স ওকে শুটিংও করতে দিতে পারতাম না, ইভেন ও এত শুটিং করতেও পারতো না। কিন্তু ও যেহেতু সবকিছু সুন্দর করে ম্যানেজ করতে পারে, ফ্যামিলি ম্যানেজ করতে পারে, টাইম ম্যানেজ করতে পারে, শুটিং ম্যানেজ করতে পারে, তার জন্য দেখা যায় যে এই জিনিসটাতে আমার কখনোই বেগ পেতে হয় না বা চিন্তা করতে হয় না যে কি হবে, বা এই যে আমাদের একটা প্রোগ্রাম আসতেছে, অ্যানিভার্সারি আসতেছে, আমাদেরকে কি মানে কোনো কিছু আমরা কি একসাথে পালন করতে পারবো, এই চিন্তাটা আমার কখনো করতে হয় না। আমি জানি যে ওই দিন একসাথে থাকবোই। শুটিং না, এখন শুটিং রাখবে না, মানে ম্যাক্সিমাম টাইমে শুটিং থাকে না, বার্থডে বা এই ইভেন্টগুলো তো শুটিং রাখে না। সারা বছর 24 ঘন্টা কাজ করে, মানে 24 ঘন্টা যদি কাজ করেও থাকে, তারপরেও হচ্ছে ওই দিনগুলোতে কখনোই শিডিউল রাখবে না, যতই ব্যস্ততা থাক। অনেকে বলে যে নিলয় ভাইয়ের সঙ্গে নাকি আপনার ঝগড়া হয়। আমার সাথে ঝগড়া, হ্যাঁ ঝগড়া তো হাজব্যান্ড ওয়াইফের হবেই, সেটা তো স্বাভাবিক বিষয়, মানে যে কোনো হাজব্যান্ড ওয়াইফেরই ঝগড়া হবে। বাট আমাদের এমন মানে খুব বেশি ট্রিভিয়াল ম্যাটারে ঝগড়া হয় না। ঝগড়া হয় হচ্ছে, মনে করেন যে আমি ঝগড়া করি না, মাঝে মধ্যে আমি একটু ছোট মানুষ, ভুলভাল কাজ করে ফেলি। যেমন হচ্ছে ও আমার একটু সমস্যা আছে, আমি একটু হঠাৎ হঠাৎ কথা ভুলে যাই, ও একটা ইম্পর্টেন্ট কাজ আমাকে করতে বলছে, আমি হচ্ছে সেটা ভুলে গেছি, তখন একটু বকা খাই। এই ঝগড়া আর কি, মানে ঝগড়া বলতে ঝগড়া না, আমি ঝগড়া তো দুই পক্ষ থেকে হয়, আমাকে শাসন করে, এটা বলতে পারেন। আমাদের তো এরকম কখনো আমি এরকম কোনো ক্যাপশন আসলে সত্যি কথা দেখি নেই যে আমি সন্দেহ করি, কারণ হচ্ছে এটা নিয়ে আমি কোনোদিন কথা বলিও নাই, কোনো ইন্টারভিউতে কেউ বলতে, তাহলে জানলো কিভাবে? ইভেন আমি কখনো পোস্টও করি নাই, বরং আমার পোস্ট করলে দেখে বোঝাই যাওয়ার, যদি আপনি পোস্ট হিসেবে তো আসলে কোনো কিছু পোস্ট দিয়ে যাচাই করা যায় না, বাট আপনি যদি পোস্ট হিসেবে দিয়েও যাচাই করেন, তারপরে মানুষজন বুঝবে যে এখানে সন্দেহ কি, সারাক্ষণ আমরা একসাথে, এটা তো আসলে এরকম আসলে আসে নাই ভাইয়া, এটা আপনি বানায় বলছেন। সম্প্রতি একটা ইন্টারভিউতে আমরা দেখেছি যে হিমি আপুর সঙ্গে নিলয় ভাইয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিজু। কিন্তু আপনি কি ইন্টারভিউটা দেখেছেন? এই ব্যাপারটা না, ইন্টারভিউ দেখেছেন কিনা দাঁড়ান না, খুবই ভাইরাল ইন্টারভিউ দেখেছেন? ক্যাপশনটা এসেছে, ঠিক আছে, এটা কিন্তু ভাইরাল ক্যাপশন, ভাইরাল ক্যাপশন, কিন্তু ভিতরে কিন্তু আপনি কি মনে করছেন যে আসলেই কি নিলয় ভাইয়ের সঙ্গে, এখন আমি কিন্তু টপিকে আছি, আচ্ছা আচ্ছা, আসলেই কি আমি ওখানে যারা বলেছিলেন দাঁড়ান, একই কোয়েশ্চেনটা কিন্তু ওরাও করেছিল আমাকে, সেম কোয়েশ্চেনটা, তখন আমি কিন্তু ওদেরকে একটা প্রশ্ন করেছি, যেটা আমি, যেটা একই কোয়েশ্চেন আপনি করলেন, একই প্রশ্ন আপনাকে করি, আপনি কোথা থেকে জেনেছেন? এটা লোকমুখে, লোকমুখে। আমি যখন কোনো পোস্ট করি, বিশেষ করে ওই যে ভাইরাল ইন্টারভিউর কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন, আপনারা তো সিনিয়র মানুষ, উনি দাঁড়িয়ে আছে, আপনাকে বলছি যে কমেন্ট সেকশনে অনেকে বলেছে যে ছোটবেলায় যারা পড়াশোনা করেনি, বড় হয়ে তারা জার্নালিস্ট হয়ে যায়। এটা লোকমুখে আমরা শুনতেছি। এখন আপনার এই সম্পর্কে কি ধারণা, মতামত? এটা মানে টপিক কিন্তু এটা না, মানে সম্পূর্ণ আপনি দুইটাই লোকমুখে শোনা, তো লোকমুখে শোনা আপনি যেমন পাত্তা দেন না, আমিও পাত্তা দেই না, এই হচ্ছে আসল কথা। নিলয় ভাইয়ার সাথে হিমিয়াপুর বন্ধুত্ব সম্পর্কে আমি কি বলবো? আমার থেকে কি জানতে চাচ্ছেন? হোয়াটস দ্য স্পেসিফিক টপিক বলেন না। লাস্ট ইন্টারভিউ, দাঁড়ান না, লাস্ট ইন্টারভিউ দেখেছেন? আপনি না বললেন যে ভাইরাল ইন্টারভিউ দেখেছেন, নাকি ক্যাপশনই শুধু দেখেছেন? কমেন্ট দেখেছেন? কমেন্ট দেখেছেন? ভিডিও দেখেছেন? অ্যানসার পেয়েছেন ওই ভিডিওতে? পাননি?
ভিডিও তো দেখতে হবে। তাহলে একটা কাজ করবেন, আজকের ইন্টারভিউর টপিক যেটা, এটা সমস্ত অ্যান্সার আপনি যদি ওই ভিডিওটা দেখেন পেয়ে যাবেন। আমি ওখানে ব্রিফ করে বলে দিয়েছি, প্রায় 3-4 মিনিটের একটা ভিডিও, সেখানে আমি আবার একই ইন্টারভিউ উনি দেখে এসে আপনি সেম কোশ্চেন আমাকে কেন করবেন? না, আমরা ক্যাপশন দেখেছি এবং ক্যাপশন দেখবেন কেন? অবশ্যই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাংবাদিকদের যে কাজ সেটা হচ্ছে শুটিং সেটে কি হচ্ছে সেটা শুটিং সেটে গিয়ে বের করা, কমেন্ট সেকশন থেকে না। কমেন্ট সেকশন থেকে আমরা দেখি, মানে আমি হয়তোবা যদি আপনার জায়গায় থাকতাম, আমি প্রশ্নটা আপুকে করলে এটা হচ্ছে সাজতো, বাট একজন সাংবাদিক যদি কমেন্টকারীর কথার উপর ভিত্তি করে যে কাউকে কোয়েশ্চেন করে, জিনিসটা আসলে হচ্ছে আনপ্রফেশনালিজম হয়ে যায় না? আমি একটু কিন্তু এই আনপ্রফেশনালিজমে এখন জার্নালিজম, এটাই হচ্ছে সমস্যা। একটু যুক্তই করি, আমরা কিন্তু অডিয়েন্সের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড হই, কিন্তু কিছু আমাদের অডিয়েন্স আপনার যেরকম ফ্যান বেজ আছে, সবারই কম বেশি ফ্যান বেজ আছে, এবং তাদেরকে দিয়েই কিন্তু আমরা মার্কেটিং করি বা প্রমোশন করি, সবকিছু করি। কিন্তু এই অডিয়েন্সরা যখন কিছু মন্তব্য করে, সেটার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন আসলে চলেই আসে। আপনারা করেন, কিন্তু সেটা তো করা উচিত না। ইটস নট জার্নালিজম, সেটাই বলছি। আমরা যদি এখন টোটাল বিষয়টা নিয়ে যদি টানি, তার জন্য যেটা করতে হবে, রং হয়ে যায়। না অবশ্যই রং হয় না। আপনারা যদি জিনিসটা শুটিং সেট থেকে গিয়ে বের করেন সেটাই রাইট, বাট আপনারা যদি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টকারীর মন্তব্য থেকে বের করেন, দ্যাটস রং, দ্যাটস নট জার্নালিজম। এটা আমরা সাধারণ মানুষ, পাবলিক, আমরা কমেন্ট সেকশন দেখি, আমাদের শুটিং এ গিয়ে সেটা জানা সম্ভব হয় না, বাট আপনাদের সম্ভব হয়। আপনারা কখনোই, আমার হাজবেন্ড কখনোই ইন্টারভিউ দেয় না জাস্ট এই জার্নালিজমের এই প্রবলেমগুলোর কারণে। কখনোই দেখবেন যে ভাইয়া ইন্টারভিউ দেয় না। হ্যাঁ, সেম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলছে, কাজের ক্ষেত্র এবং সংসার ক্ষেত্র, ফ্যামিলি দুইটাকে একসাথে টাইম একটা মানুষ দিতে পারে যখন সে আদর্শ হয়। যদি এমন হয় যে কাজের জন্য ফ্যামিলিকে সময় দিতে না পারা, সেটা প্রবলেম, আবার ফ্যামিলির জন্য কাজের হ্যাম্পার হওয়া, দুটোই প্রবলেম। তার মানে নিলয় ভাই যেহেতু দুই জায়গাতে পারফেক্টলি দিতে পারছে, তাহলে বোঝাই যাচ্ছে যে সে একজন আদর্শ মানুষ। বলেন কর্মক্ষেত্রেও সে সফল, ফ্যামিলির মানুষদের কাছেও সে মাশাআল্লাহ সফল। এই তো আর কি। আপনি সন্দেহ করেন না তো? না ভাইয়া, আমি অনেক সন্দেহ করি, আমি প্রচুর সন্দেহ করি ভাই। আপনি কি আমাকে কোনো সলিউশন দিতে পারেন প্লিজ? ভাই আপুরা আপনার সলিউশন দেন। আমি অনেক সন্দেহ করি ভাই, এটা শোনার জন্য কতবার কোশ্চেন, অনেক সন্দেহ করি ভাইয়া, মানে সন্দেহের জন্য আমি লাইফটা ঠিকঠাক করতে পারি না। লাইভের সময় সারাক্ষণ মাথায় ঘুরে ভাইয়ারা কখন আমাকে এই প্রশ্নটা করবে, এই সন্দেহটা মাথায় ঘুরতে থাকে। কাজের জায়গাটা আসলে কতটা মানে আপন করে নিয়েছেন, মানে আমরা দেখেছি যে অনেক ছোট উদ্যোক্তা যাদেরকে নিয়ে আপনি মানে খুব কমফোর্টলি কাজ করেন এবং তাদেরকে সামনে আনেন এবং তাদের পাশে থাকেন, মানে এই ব্যাপারটা। হ্যাঁ, এটা আমি আসলে আমার কাছে ভালোই লাগে, মানে আমি সবসময় এটা করার চেষ্টা করি যাতে আমার লাইফ বলেন বা আমার প্রমোশনের থ্রুতে কারো যাতে কোনো উপকার হয়। কিন্তু ম্যাক্সিমামকে আমি জানি না যে অনেকের ক্ষেত্রে হয়তো সেটা করতে পারি না, কারণ যেহেতু এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বেসড আমাদের কাজটা, আমরা 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করি। বাট মাঝে মধ্যে ফেসবুকের টেকনিক্যাল ইস্যু বলেন, অ্যালগোরিদম, নানা প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে একজনেরটা হচ্ছে, একজনেরটা হচ্ছে না, বা তিনজনেরটা হচ্ছে, পরবর্তী আবার একই জনের দুইটা লাইভ থাকলে একটাতে হচ্ছে একটাতে হচ্ছে না। সো তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা কিছুটা ফেস করি ঝামেলার। এখন তাদেরকে তো আসলে আমরা বুঝা বলতে পারি না যে আসলে আমরা চেষ্টা করেছি, এটা এফোর্টটা দেখা উচিত, এই আর কি বিষয়টা। তো তবে এমনি ক্ষেত্রে কাজটা তো অবশ্যই এনজয় করছি বলে তো বড় পরিসরে করতে পারছি বা করার চেষ্টা করছি, এই।